স্টেজে ওঠার আগেই এবার রীতিমতো কুসুমকে গাইয়া ভূত আনকালচার্ড বলে চরম অপমান করলো অন্যান্য মডেলসরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালি পিসির সহযোগিতায় অবশেষে কুসুম যখন প্রতিযোগিতায় কম্পিট করার জন্য তৈরি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম নিজেকে আয়নায় দেখে কোনোভাবেই নিজেকেই চিনতে পারে না এবং বলতে থাকে যে আমি তো নিজেকে দেখে নিজে চিনতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই সেখানে মডেলসরা চলে আসে এবং এসে বলতে থাকে যে দেখ দেখ এই গাইয়া ভূতটা কি সেজেছে, সং সেজে ও মঞ্চ মাতাবে বলে ভাবছে। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখছি, জানো তো 2000 লোকে এইখানে কম্পিট করার জন্য এখানে অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের মধ্যে কেউ কিন্তু টিকে থাকতে পারেনি। আলটিমেটলি আমরা 5জনই কিন্তু ফাইনালিস্ট হিসেবে আমরা লিস্টে এসেছি এবং সেটার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। অথচ তুমি কি ভেবেছো তুমি এই আনকালচার্ড গাইয়া ভূত সেজে তুমি র্যাম্পে সং সেজে হাঁটবে এবং এতে করে তুমি বিজয়ীর দোরগোড়ায় পৌঁছে যাবে? এতটাই সহজ আমাদেরকে পিছিয়ে দেওয়ার? আমরা তোমার থেকে অনেক গুণে অভিজ্ঞ এবং আমরা এর আগেও অনেক বড় বড় কম্পিটিশনে কিন্তু কম্পিট করে এসেছি, তাই আমরা খুব ভালো করে জানি যে তোমাদের মতন গাইয়া ভূতের কী করে পেছনে ফেলতে হবে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে তোমরা তোমাদের অভিজ্ঞতা দিয়ে তোমাদের সর্বোচ্চটা দিয়ে তোমরা এই কম্পিটিশনে লড়াই করবে শিরোপা জেতার জন্য, অথচ আমি নিজের মান সম্মান এবং নিজের আত্মবিশ্বাসের উপরে ভরসা করে এবং আমার উপরে যে বা যারা ভরসা করে আমাকে এতটুকু উপযোগী করে তুলেছে তাদের মান সম্মান রক্ষার খাতিরে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। দেখা যাক, ঈশ্বর যেটা চাইবে সেটাই হবে। আমি তো শিরোপার পেছনে ছুটতে গিয়ে নিজের মান সম্মান তোমাদের মতন খোয়াতে পারবো না। তোমরা এরকম খোলামেলা পোশাক আশাক পরে তোমরা অভ্যস্ত, কিন্তু আমি তো সেরকমটা নয়। তার জন্য আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটাই পরেছি এবং আমি আশাবাদী এতে করে আমার আর যাই হোক না কেন মান সম্মান অন্তত খোয়া যাবে না আমি কম্পিটিশনটা হেরে গেলেও। অন্যদিকে যখন কুসুমের এই সকল কথাবার্তা শুনে সেই টপ 5 মডেলসরা যখন বলতে থাকে যে তোমার মনোবল তো এমনিতেই ভেঙে যাবে যখন কিনা তুমি স্টেজে উঠে স্পিচ দেওয়া শুরু করবে, কারণ তুমি শুনেছো তো নিশ্চয়ই যে উপস্থাপিকা কী বলেছে যে প্রথম রাউন্ডে নিজেদের ইন্ট্রোডাকশন দিতে হবে, তাও আবার এই গোটা ভিডিওটা সম্প্রচার হচ্ছে গোটা বিশ্বব্যাপী এবং সকলে আমাদের দিকে নজর দিয়ে বসে আছে। সেখানে কিনা তুমি এই তোমার বাংলা ভাষায় কথাগুলো বলে না, তারা কেউ কোনো কিছুই বুঝবে না, বরঞ্চ তোমাকে নিয়ে লোক হাসাহাসি করবে। তার থেকে বরঞ্চ হাসির খোরাক না হয়ে উঠে তুমি বরঞ্চ কম্পিটিশন থেকে পিছিয়ে দাঁড়াও। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে সেটা তো কোনোভাবেই সম্ভব না। আর তার থেকেও বড় কথা, এখন তো আমার মনে হচ্ছে যে সবথেকে বেশি তোমরা আমাকে বেশি ভয় পাচ্ছ, কারণ আমাকে যদি তোমরা ভয় নাই পেতে তাহলে আমাকে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথাটা কেন বলতে বলো তো? তোমাদের কি কোনোভাবে মনে হচ্ছে যে তোমাদের কাছ থেকে হয়তো বা আমি বেটার কম্পিটিটর এবং কোনোভাবে আমি হয়তো বা তোমাদের কাছ থেকে সেই শিরোপাটা ছিনিয়ে নিতে পারি? ঠিক সেই মুহূর্তে মডেলসরা বলতে থাকে যে হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে যে তুমি আমাদেরকে অপমান করছো? তোমাকে স্টেজেই দেখিয়ে দেবো যে আমরা কী জিনিস এবং আমাদের অভিজ্ঞতার কাছে যে তুমি একটা চুনোপুরি ছাড়া কোনো কিছু নেই, সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে যখন কিনা দর্শক থেকে শুরু করে সকলে মিলে তোমাকে হাসির খোরাক করে তুলবে, তোমার উপরে থুতু দেবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় একটা ভুল করছো। তাই এখনও সময় আছে, তুমি এই কম্পিটিশনে আদৌ পার্টিসিপেট করবে কিনা সেটা নিয়ে ভেবে চিন্তে দেখো। তো বন্ধু, লাইক এন্ড সাবস্ক্রাইব করো।